রাজশাহীর দুর্গাপুরে বিজয় দিবস পরবর্তী একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ৬ নং মারিয়া গ্রামের বিএনপি কর্মীদের বিরুদ্ধে। রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পালি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। আহত সাংবাদিকের নাম শাহেদ হোসেন রাজু। সে মুভি বাংলা টেলিভিশনের ক্যামেরাম্যান হিসেবে কর্মরত রয়েছেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, দুর্গাপুরের পালি গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজকরা। তবে সেখানে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন সংবাদ পেয়ে সেখানে যান মুভি বাংলা টেলিভিশনের ক্যামেরাম্যান শাহেদ হোসেন রাজু। পরে অনুষ্ঠান চলাকালীন সময় রাত ৯টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অতর্কিতভাবে কিসমত মারিয়া গ্রামের ছাদেরের ছেলে সাইদ, মারিয়া মৃধা পাড়া গ্রামের হাবলুর ছেলে আতিক, আদম আলীর ছেলে কুরবান আলী, মৃত নুতুর ছেলে জয়, মন্টুর ছেলে নাছিম আলী, আব্দুস ছালামের ছেলে জামিল উদ্দিন সহ ১০ থেকে ১২ জন সাংবাদিকের উপর হামলা চালিয়ে মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার শিকার সাংবাদিক শাহেদ হোসেন জানান, অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আমার উপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান আহত সাংবাদিক। বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হুদা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় কিন্তু সেখানে হামলাকারীদের পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।